शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। সঙ্গে আমি অভিজিৎ। শুরুতেই আজকের হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা রুটে। আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলে বিগত 24 ঘন্টায় তিনটি আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। প্রথম ঘটনা উখরা, দ্বিতীয় চিত্তরঞ্জন এবং তৃতীয় ঘটনা ঘটে গেল রানীগঞ্জে। তিনটি আগুন লাগার ঘটনায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে। আসানসোলে বঙ্গধ্বনি যাত্রার নেতৃত্ব দিলেন মন্ত্রী মলয় ঘটক। মন্ত্রীর নেতৃত্বে বিশাল মিছিল পরিক্রমা করল আসানসোল শহর। মিছিল থেকে রাজ্য সরকারের 10 বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরে করা হলো প্রচার। পাণ্ডবেশ্বরে গণধর্ষণের ঘটনার প্রতিবাদে বিজেপি মহিলা মোর্চার তরফে দোষীদের কঠোর শাস্তির দাবিতে পাণ্ডবেশ্বর থানা ঘেরাও করে দেখানো হলো বিক্ষোভ। নির্যাতিতা পরিবারের সঙ্গেও দেখা করলেন বিজেপি মহিলা মোর্চার নেত্রীরা। পচাগলা দেহ সমেত কঙ্কাল উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো দুর্গাপুরের কাদা রোড এলাকায়। ওই এলাকায় একটি আবর্জনার স্তূপ থেকে বস্তাবন্দি ওই হাড়গোড় উদ্ধার হয় এদিন। জামুরিয়া শিল্পতালুকে সুপার কারখানার 3 নম্বর গেটে চাকরির দাবিতে জমিহারাদের বিক্ষোভ আন্দোলন। অভিযোগ, বাইরে থেকে কাজে নেওয়া হচ্ছে, তবু স্থানীয় বেকারদের কাজ দেওয়া হচ্ছে না। আসানসোল পুর নিগমের নবনিযুক্ত কমিশনার এবং আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির সিইও নিতিন সিংহানিয়াকে আসানসোল মারোয়ারি মিশ্র সেবা সমিতির সদস্যরা বিশেষভাবে সম্মানিত করলেন। আসানসোলের বার্নপুরে শিখ সম্প্রদায়ের সপ্তাহব্যাপী শাহাদাত দিবস উপলক্ষে নানান ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন। নগর কীর্তনে অংশ নিলেন শিখ সম্প্রদায়ের হাজারো মানুষ। আসানসোলে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির তরফে জেলা শাসককে দেওয়া হলো স্মারকলিপি। ভুয়ো এসটি শংসাপত্র প্রদান সহ নানা দাবিতে আসানসোলে বের করা হলো মহা মিছিল। বকেয়া বেতন সহ নানা দাবিতে দুর্গাপুর পুর নিগমের সামনে ধর্ণা বিক্ষোভ। শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকাদের মেয়র ও শিক্ষা দপ্তরে স্মারকলিপিও জমা দিলেন বিক্ষোভকারীরা। आसनसोल दुर्गापुर शिल्पांचल में पिछले 24 घंटों के दौरान आग लगने की 3 बड़ी घटना घटी। पहली घटना उखरा, दूसरी घटना चित्तरंजन एवं तीसरी घटना रानीगंज में घटी। इन तीनों घटनाओं में आगजनी से करोड़ों का नुकसान।
पिछले 24 घंटों के दौरान आसनसोल, दुर्गापुर, शिल्पांचल के 3 प्रमुख क्षेत्रों में हुई अग्निकांड से करोड़ों का नुकसान हुआ है। हालांकि इन सभी घटनाओं में किसी के हताहत होने की कोई सूचना नहीं है। दमकल के कई इंजनों की सहायता से बड़ी मशक्कत के बाद सभी आग पर काबू पाया जा सका। मंगलवार की सुबह रानीगंज शहर के मंगलपुर औद्योगिक नगरी स्थित श्याम सेल कारखाने के कूलिंग टावर में अचानक आग लगने से अफरा तफरी मच गई। रानीगंज दमकल विभाग के 2 इंजनों की सहायता से आग पर काबू पाया जा सका। प्राथमिक छानबीन के पश्चात रानीगंज और जामुड़िया श्याम सेल यूनिट के HR सुमित चक्रवर्ती ने कहा कि कूलिंग टावर में वेल्डिंग का काम चलने के दौरान आई तकनीकी खराबी के कारण यह आग लग सकती है, ऐसा प्राथमिक रूप में अनुमान लगाया जा रहा है। आग लगने के सटीक कारणों का पता पूरी जांच रिपोर्ट सामने आने के बाद ही कहा जा सकता है। सुमित चक्रवर्ती ने कहा कि कूलिंग टावर में लगी आग से अनुमान लगाया जा रहा है कि संभवतः 2 करोड़ रुपए का नुकसान हो सकता है। वहीं मंगलवार के प्रातः चितरंजन के अमतादही मार्केट स्थित एक फर्नीचर की दुकान में अचानक आग लग गई। धीरे धीरे आग की लपटों ने आसपास के अन्य 4 दुकानों को भी अपने लपटों में ले लिया। देखते ही देखते अमतादही बाजार में अफरा तफरी का माहौल हो गया। दमकल की 5 इंजनों ने आकर आग पर काफी मशक्कत के बाद काबू पाया। बताया जाता है कि आग की लपटें इतनी तेज थी कि CLW के 2 इंजन, राज्य सरकार की 2 इंजन एवं झारखंड दमकल विभाग से 1 इंजन ने मिलकर आग पर काबू पाया। स्थिति को देखकर किसी भी अप्रिय घटना से निपटने के लिए राज्य पुलिस व RPF के जवान भी मौके पर मौजूद थे। हालांकि इस समूचे घटना में किसी के हताहत होने की कोई खबर नहीं है, परंतु इस अग्निकांड से लाखों का नुकसान होने की संभावना व्यक्त की गई है। CLW के कर्मचारी नेपाल चक्रवर्ती ने बताया कि समय रहते अगर दमकल की सभी इंजन मौके पर नहीं पहुंचती तो आग से और भी भारी नुकसान हो सकता था। এই ফার্নিচারের দোকানে সকাল 7টা 5-10 মধ্যে আগুন ধরে যায় এবং সেটা আকস্মিক কোনো কারণে হয়েছে। সেটা শর্ট সার্কিটে হতে পারে বা পিছনে কোনো দাহ্য পদার্থ ছিল তার মাধ্যমে হতে পারে। তো সকালবেলা সব দোকান খোলার প্রস্তুতি ছিল, সেই সময়ের মধ্যে আগুন ধরে যায় এবং বাজারের সমস্ত ব্যবসায়ীবৃন্দ দেখতে পাওয়ার সাথে সাথে RPFকে খবর দেওয়া হয় এবং RPF, ফায়ার ব্রিগেড, CLW এবং ওয়াটার ওয়ার্ক, তার সাথে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সবাই এসে এবং বাজারের লোক এবং আমাদের চিত্তরঞ্জনবাসী সবাই এসে কাঁধে কাঁধ মিলিয়ে সেই ফায়ার ব্রিগেডের সাথে সমানভাবে সহযোগিতা করে আগুনকে নেভানোর চেষ্টা করা হয় এবং কিছুক্ষণের মধ্যে আমাদের এই আগুন নিভেও যায়। বিশেষ কিছু ক্ষয়ক্ষতি না হতে দিয়ে আমরা ওনার ফার্নিচারের দোকানকে সেভ করার চেষ্টা করেছি এবং যথেষ্টভাবে ওনার ফার্নিচারের জিনিসপত্র সব সেভ করে দেওয়া হয়েছে এবং পিছনের দিকে যে ফার্নিচারের শোরুম বা ওদের যে ওয়ার্কশপ ছিল সেই ওয়ার্কশপের কিছু ক্ষতি হয়েছে, যেমন ভেঙে চুরে নিয়ে তারপর আগুনকে নেভাতে হয়েছে। এই সমস্ত কারণের জন্যই সামান্য কিছু ক্ষয়ক্ষতি হলেও বেশিরভাগটাই সেগুলোকে আমাদের সেভ করা গেছে। इसी दिन अंडाल के उखड़ा बाजार स्थित दवा की दुकान में भयावह आग लग गई। इस अग्निकांड में दवा दुकान पूरी तरह जलकर खाक हो गया। दमकल के एक इंजन ने लगभग 1 घंटे के प्रयास से आग पर काबू पाया। दवा दुकान के मालिक का कहना है कि दुकान में रखे सभी चीजें जलकर खाक हो गई, साथ ही साथ नगद रुपए भी इस आग की भेंट चढ़ गई। तीनों ही अग्निकांड में आग लगने के सटीक कारणों का खुलासा नहीं हो पाया है, परंतु अनुमान लगाया जा रहा है कि शॉर्ट सर्किट के कारण ही यह आग लगी है। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটকের নেতৃত্বে বঙ্গধ্বনি যাত্রা উপলক্ষে একটি মহা মিছিল বের করা হলো আসানসোলে। তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে নিয়ে শতাধিক মানুষ এই র্যালিতে যোগ দেন। মিছিলটি আসানসোলের আশ্রম মোড় থেকে শুরু করে গির্জা মোড় পর্যন্ত পরিক্রমা করে। এই মিছিলের মাধ্যমে মন্ত্রী মলয় ঘটক রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে অবহিত করান জনগণকে এবং মুখ্যমন্ত্রীর 10 বছরের উন্নয়নমুখী প্রকল্প সম্পর্কে ব্যাখ্যা দেন। রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটকের নেতৃত্বে বঙ্গধ্বনি যাত্রাকে সামনে রেখে আসানসোলে মহামিছিলের আয়োজন করা হয় মঙ্গলবার। এই মহামিছিলে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে নিয়ে শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। এই মহামিছিলটি আসানসোলের আশ্রম মোড় থেকে শুরু করে গির্জা মোড় পর্যন্ত পরিক্রমা করে। মহামিছিলে উপস্থিত ছিলেন রাজ্য কোর কমিটির সদস্য অশোক রুদ্র,
তৃণমূল নেতা তাপস বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্রনাথ চক্রবর্তী, হরেরাম সিং, যুব তৃণমূল জেলা সভাপতি রূপেশ যাদব, জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ ঘটক, প্রাক্তন ডেপুটি মেয়র তাবসুম আরা, দিবেন্দু ভগত, মীর হাসিম, গুরুদাস চ্যাটার্জি, অনিমেষ দাস সহ অন্যান্য কার্যকর্তারা। মন্ত্রী মলয় ঘটক জনগণকে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে অবহিত করান। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 10 বছরে অর্থাৎ 2011 সাল থেকে 2020 সাল পর্যন্ত বাংলায় যে উন্নয়নমূলক কাজ হয়েছে তা অন্য কোনো রাজ্যে হয়নি। স্বাস্থ্য থেকে শুরু করে শিক্ষা পর্যন্ত সব ক্ষেত্রে এই বিকাশ হয়েছে। কন্যাশ্রী প্রকল্প বিশ্বব্যাপী দৃষ্টি আকর্ষণ করেছে। উৎকর্ষ বাংলার সবুজ সাথী, পথদিশা, সমাধানের মতো প্রকল্পগুলির মাধ্যমে সকলেই উপকৃত হচ্ছেন। তিনি আরো বলেন, আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না, আমরা জনগণের জন্যই রাজনীতি করি। গত 10 বছরে আমাদের বাংলায় এমন প্রকল্প রয়েছে যা অন্যান্য রাজ্যগুলি কল্পনাও করতে পারে না। স্বাস্থ্যসাথী সুবিধা নিতে আজ বিরোধী দলের লোকজনও কাতারে কাতারে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন। তিনি বলেন যে এখন দুয়ারে দুয়ারে সরকার প্রচারের পরে রাজ্য সরকার পাড়ায় পাড়ায় সমাধান শুরু করতে যাচ্ছে। প্রকল্পটি 2রা জানুয়ারি থেকে 15ই জানুয়ারি পর্যন্ত চলবে। এই কর্মসূচির জন্য একটি পৃথক টাস্ক ফোর্স গঠন করা হবে। রাজ্য সরকার দাবি করেছে যে দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচিতে রাজ্য সরকার প্রচুর জনসমর্থন পেয়েছে। সেই কারণে রাজ্য সরকার নতুন পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচির ঘোষণা করেছে। তিনি বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে আরো শক্তিশালী করতে হবে। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। পাণ্ডবেশ্বরে গণধর্ষণের ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার বিজেপি মহিলা মোর্চার সদস্যরা নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলতে আসেন ও পাণ্ডবেশ্বর থানায় দোষীদের কঠোর শাস্তির দাবিতে থানার গেটের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ দেখান। কিছুক্ষণ পর পুলিশের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন বিজেপি মহিলা মোর্চার নেত্রীরা। গত 2 দিন আগে পাণ্ডবেশ্বরের জামাইপাড়া এলাকায় এক যুবতীকে এলাকার কয়েকজন দুষ্কৃতী পরিত্যক্ত একটা ঘরে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ 3 জনকে গ্রেপ্তার করে। সেই ঘটনায় শুরু হয় রাজনৈতিক তরজা। মঙ্গলবার বিজেপির মহিলা মোর্চার সদস্যরা নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলতে আসেন ও পাণ্ডবেশ্বর থানায় দোষীদের কঠোর শাস্তির দাবিতে থানার গেটের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান। কিছুক্ষণ পর পুলিশের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন মহিলা মোর্চার নেত্রীরা। যদিও ধর্ষিতার পরিবারকে ভয় দেখিয়ে আতঙ্কে রেখেছে তৃণমূলের দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ করলেন দুর্গাপুর কোর্টের উকিল ও বিজেপি মহিলা মোর্চার সমর্থক মোনালিসা সরকার। তার সঙ্গে পুলিশকে অনুরোধ করেন যে সঠিক তথ্য যাতে আদালতে পৌঁছায়। আমরা মেয়েটির ফ্যামিলির সাথে যখন কথা বলতে গেছি, মেয়েটির ফ্যামিলিকে বাড়িতে তো পাওয়াই যায়নি, বাড়ি বন্ধ ছিল, আশেপাশে কোনো জায়গাতে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ওদেরকে একদম ওই পাড়া থেকে বার করে দিয়েছে। সেখান থেকে আমাদের কোথা থেকে খুঁজে নিয়ে এসে বাড়ির লোককে আমরা কথা বলতে পেরেছি। মানে এতটাই ওদেরকে ওই তৃণমূলের যে দুষ্কৃতীরা রয়েছে তারা ভয় দেখাচ্ছে যে আশপাশে মেয়েগুলো মানে ফ্যামিলি থাকছে না। ইভেন ওদের সামনে বাড়িতে যে পুরো ঘটনাটার সাক্ষী ছিল সে পর্যন্ত ভয়ে কালকে আমাকে কিছু বলতে পারছে না, একটা কথা তারা আমাদের সাথে বলতে পারছে না। শুধু আতঙ্কে রয়েছে যে কে কি এসে বলবে। কোনোভাবে যোগাযোগ করতে পেরেছেন নির্যাতিতার পরিবারের সাথে? হ্যাঁ, কালকে অনেক পরে, মোটামুটি প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা পরে আমরা নির্যাতিতার ফ্যামিলিকে খুঁজে পাই। খুঁজে পেয়ে তাদের সাথে কথা বলি, কিন্তু প্রথমে তারা ভীষণ আতঙ্কিত ছিল, কোনো কথা বলতে চাইছিল না। মানে সবটাই ভাষা আমাদেরকে বলছিল। যখন তাদেরকে আশ্বস্ত করা হয় তখন ওখান থেকে সরে গিয়ে আমাদের কিছুটা দূরে নিয়ে গিয়ে আমাদেরকে কিছুটা তাও বলেন ওনারা। মানে তার থেকে আমরা যেটুকু বুঝতে পারি সেটার উপর আমরা এই গোপনের পিছনে কি পুলিশের কোনো হাত আছে বলে মনে করেন? না, একদম তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের কাজ। আর ওখানটা পুরোপুরি তৃণমূলের দুষ্কৃতীরা ওখানটা ঘিরে রেখেছে। পাণ্ডবেশ্বর থেকে অনিল প্রসাদের রিপোর্ট, পাবলিক টাইমস। পচা গলা দেহ সমেত কঙ্কাল উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো দুর্গাপুরের কাদা রোড এলাকায়। ওই এলাকার একটি আবর্জনা স্তূপ থেকে বস্তাবন্দি ওই হাড়গোড় সমেত দেহ উদ্ধার হয় এদিন। এদিকে বিগত প্রায় 4 মাস ধরে এক যুবক নিখোঁজ থাকায় ওই পরিবারের দাবি উদ্ধার হওয়া কঙ্কালটি নিখোঁজ যুবকেরই।
পচা গলা দেহ এবং কঙ্কাল উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা দুর্গাপুরের কাদা রোড এলাকায়। মঙ্গলবার সকালে দুর্গাপুরের ওয়ারিয়া ফাঁড়ির অন্তর্গত কাদা রোড যৌনপল্লী এলাকায় একটি আবর্জনার স্তূপ থেকে উদ্ধার হয় বস্তাবন্দি ওই দেহ সমেত কঙ্কাল। আর এই খবর চাউর হতেই এলাকায় ছড়িয়ে পড়ে ব্যাপক উত্তেজনা। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশের অনুমান বেশ কিছুদিন ধরেই ওই বস্তাবন্দি দেহ ওইখানে পড়ে থাকার পরে তার থেকে কঙ্কাল বেরিয়ে এসেছে। তবে কে বা কারা ওখানে মৃতদেহ ফেলে রেখে গেল তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। একই সাথে জানার চেষ্টা চালানো হচ্ছে মৃত ব্যক্তির পরিচয়ও। এদিকে স্থানীয় সিমেন্ট কলোনির বাসিন্দা বছর 32-এর মঙ্গল বাউরি নামের এক ব্যক্তি গত 4 মাস ধরে নিখোঁজ রয়েছেন। আর এদিন এই হাড়গোড় সমেত দেহ উদ্ধারের পরে ওই পরিবারের দাবি এটি তাদেরই ছেলের অর্থাৎ মঙ্গলের মৃতদেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। তবে মৃতদেহটি আসলে মঙ্গলের কিংবা অন্য কারুর তা তদন্তের পরে জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। প্রসঙ্গত উল্লেখ্য, গত 6 তারিখ থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল ওই ব্যক্তি অর্থাৎ মঙ্গল। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মঙ্গলের পরিবারের তরফে দাবি করে জানানো হয়েছে, আমি দেখলাম এইটা বডি দেখলাম, পয়েন্ট দেখলাম, তো আমার মনে হচ্ছে যে আমার ছেলে বেটে। কতদিন ধরে মানুষ করছেন? মানে একে তো আমি 3 বছর থেকে মানুষ করেছি। তো কবে থেকে মিসিং আছে? কত মিসিং হয়ে গেল আজ 4 মাস, 6 তারিখ এলে 4 মাস হবে। কি মনে হচ্ছে যে মনে তো হচ্ছে কি মার্ডার করে কেউ ফেলেছে। তো কেন মার্ডার করলো কেন, কি মনে হচ্ছে? স্যার এটা তো আমি বলতে পারবো না। ও তো বন্ধুর সঙ্গে দিন রাত বন্ধুর সঙ্গে থাকতো, জাস্ট খালি খাওয়ার সময় যেত ঘরে। তো এই টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা ছিল? স্যার হতে পারে কোই বন্ধু এরকম করতে পারে। কাউকে সন্দেহ আছে আপনাদের? সন্দেহ আমার তো, আমি হয়তো কোনো বন্ধু পর সন্দেহ করি নাই স্যার। কেউ সব বন্ধু আমার সঙ্গে কথা বলে, কিন্তু ওর মাসি ওর বহু বলতে পারবে কি কার সঙ্গে ঝামেলা হয়েছে না হয়েছে, ওইটা বলতে পারবে। সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। এখন খবরে একটু বিরতির পর ফিরে আসছি আবার খবরে, সঙ্গে থাকবেন। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह পাবলিক টাইমস এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বহির্ভূত আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্ভূত আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে
মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মহৎ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. Sriram Multi Developer, Residential and Commercial Project available. Ondal near Airport, Kajora, Asansol. Flat available at Banachiti JK Pal Lane near NSHM College. Contact number 9832114696 and 8016999596. কার চয়েস দেখো, তখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু চা। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। Raniganj Lions JDMC DAV Public School issuing of admission form for the academic session 2021-2022 for classes LKG to 8 shall commence from 9th November 2020 through online rljdmcdavps raniganj.org. Interested parents may approach the school office for detailed information. Contact number 0341 448605. 8 AM to 3 PM all working day. Mobile number 7585995956, 9051624545, 7501626622. 8 AM to 2 PM all. জামুরিয়া শিল্পতালুকের সুপার কারখানার 3 নম্বর গেটে চাকরির দাবিতে এদিন জমিহারারা বিক্ষোভ আন্দোলন করেন। তাদের অভিযোগ, বাইরে থেকে কাজে নেওয়া হচ্ছে, তা সত্ত্বেও স্থানীয় বেকারদের কাজে নেওয়া হচ্ছে না।
জামুরিয়া শিল্প তালুকে সুপার কারখানার ৩ নম্বর গেটে চাকরির দাবিতে জমিহারা মানুষ বিক্ষোভ আন্দোলন করেন এদিন। 2011 সাল থেকেই আন্দোলন চলছে। কারখানা কর্তৃপক্ষ বারবার আশ্বাস দেওয়ার পরেও কোনো কাজ হয়নি বলেই অভিযোগ গ্রামবাসীদের। 6 নম্বর ওয়ার্ডের আখুলপুর মণ্ডলপুর এলাকার প্রায় 400 জন বেকার যুবককে চাকরি দেওয়ার দাবি জানানো হয় এই আন্দোলনে এদিন। তাদের দাবি, তারা কেবল দূষণ পাচ্ছেন, বাইরে থেকে চাকরি দেওয়া হচ্ছে লোক এনে। প্রচুর সরকারি জমি দখল করে রেখেছে, কিন্তু স্থানীয়দের চাকরি দেওয়া হচ্ছে না। আর আমাদের তার জন্য এই বেকারের সমস্যা সমাধান করার জন্য আমরা এই সুপার কোম্পানির কাছে গিয়েছি। তারা আমাদেরকে কাল থানায় ডেকেছিল, থানায় ডেকেও আমাদের কোনো মীমাংসা করেনি। আর আমরা তার জন্য এই আন্দোলনে বসেছি। আমাদেরকে বেকারদের আমাদের কাজ চাই। কতজনের চাকরির দাবি করা? আমরা 400 জন ছেলে আছি। এই 400 জন ছেলের মধ্যে আমরা চেয়েছি প্রথমে আমাদের এক লটে 50 জনকে নেওয়া হোক, তারপরে আমাদের 20 জন করে নেওয়া হোক। ফ্যাক্টরি মানে আমাদেরকে কাল ডেকেছিল থানায় ডেকে বলেছিল একটা মীমাংসা করব। এরা কিন্তু কোনো মীমাংসা করেনি। কাল আমরা থানায় যেয়ে কাল ঘুরে এসেছি। तारकनाथ मंडलेर रिपोर्ट, पब्लिक टाइम्स, जामुरिया। आसनसोल नगर निगम के नवनियुक्त कमिश्नर एवं आसनसोल दुर्गापुर डेवलपमेंट अथॉरिटी के सीईओ नितिन सिंघानिया को आसनसोल मारवाड़ी मित्र सेवा समिति के सदस्यों ने किया सम्मानित। मंगलवार को आसनसोल मारवाड़ी मित्र सेवा समिति के सदस्यों ने आसनसोल नगर निगम के नवनियुक्त कमिश्नर एवं आसनसोल दुर्गापुर डेवलपमेंट अथॉरिटी अर्थात एडीडीए के सीईओ नितिन सिंघानिया को सम्मानित किया। इस दिन आसनसोल मारवाड़ी मित्र सेवा समिति के एक प्रतिनिधि मंडल ने नितिन सिंघानिया से मुलाकात की एवं पुष्प गुच्छ देकर स्वागत और सम्मानित किया। इस मौके पर संस्था के पदाधिकारी समेत मारवाड़ी समाज के वरिष्ठ सदस्य उपस्थित थे। नितिन सिंघानिया के साथ मुलाकात करने के पश्चात पत्रकारों से बातचीत के दौरान नरेश अग्रवाल ने कहा कि उनके उज्जवल भविष्य के साथ साथ आसनसोल के विकास में उनका भरपूर सहयोग मिले, ऐसी आशा हम करते हैं। आसनसोल मारवाड़ी मित्र सेवा समिति की तरफ से अध्यक्ष सचिव एवं हमारे चीफ एडवाइजर माननीय श्री डॉक्टर जी खंडेलवाल एवं श्री सीताराम जी बगड़िया एवं सभी सदस्यगण ने आकर हम लोगों को आज हम लोगों ने हमारे सीईओ साहब जो नितिन सिंघानिया जी यहाँ आए हैं उनके सम्मान के लिए हमेशा हमारी संस्था का यही रहा कि हम लोग हमेशा सभी की सेवा के तत्पर में रहते हैं। हमारे सीईओ साहब आए, हम लोगों ने उनको फूल देकर एवं फूल उड़ाकर उनका सम्मान किया और हमें पूरी आशा है कि आसनसोल तरक्की पर होगा और भगवान और ईश्वर से हम लोग प्रार्थना भी करते हैं कि आगे बढ़े। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। आसनसोल के बनपुर में आयोजित हुआ सिख संप्रदाय के सप्ताहव्यापी शहादत दिवस पर धार्मिक कार्यक्रम। शहादत दिवस पर नगर कीर्तन का भव्य आयोजन। आसनसोल शिल्पांचल के बनपुर गुरुद्वारा प्रबंधन कमेटी की ओर से सप्ताहव्यापी शहादत दिवस के मौके पर सोमवार की रात नगर कीर्तन का आयोजन किया गया। यह नगर कीर्तन ने समूचे इलाके का परिक्रमा किया। इस नगर कीर्तन में काफी संख्या में सिख संप्रदाय के लोग मौजूद थे। नगर कीर्तन को बेहद आकर्षक ढंग से सजाया गया था। बनपुर गुरुद्वारा प्रबंधन कमेटी की ओर से शहादत दिवस के बारे में बताया कि गुरु गोविंद सिंह ने धर्म की रक्षा के लिए अपने समूचे परिवार का बलिदान दे दिया। अपनी 80 साल की बूढ़ी माता जी अपने 5 प्यारों का बलिदान दिया। गुरु गोविंद जी के 4 साहिबजादे की स्मृति में 20 से 27 दिसंबर तक सप्ताहव्यापी शहादत दिवस मनाया गया। शहादत दिवस के मौके पर नगर कीर्तन का आयोजन किया गया। बनपुर गुरुद्वारा प्रबंधन कमेटी की ओर से इस बात का उल्लेख करते हुए मांग की है कि शहादत दिवस के इतिहास को स्कूलों में पढ़ाया जाए। इसके लिए केंद्र एवं राज्य सरकार अपनी पहल करे ताकि देश का हर नागरिक गुरु गोविंद सिंह जी के वंश बलिदान की कहानी को अच्छे तरीके से जान पाए। जो हमारा गुरुद्वारा प्रबंधक कमेटी बनपुर और हमारे पूरे इलाके की जो जितने भी अवाम है सबके सहयोग से गुरु गोविंद सिंह महाराज के जो 4 साहिबजादे हैं और उनकी 80 साल की माता जी और उनके 40 जो मुक्ते थे वो और 5 प्यारे, आज यही जो 20 से लेकर 27 तारीख तक उन लोगों का
शहादत का सप्ताह जो चल रहा है, उस शहादत के सप्ताह को हम लोग देखते हुए आज उनकी याद में हमने आज बनपुर गुरुद्वारा की तरफ से एक नगर कीर्तन का प्रोग्राम रखा था। जो नगर कीर्तन आप देख रहे हैं, पूरे इलाके की समूची जितने भी इमाम हैं सबको लेके नगर कीर्तन उनकी याद में निकाला गया है। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। খবরে এখন সময় আবার একটু বিরতির পর ফিরে আসছি আবার খবরে, সাথে থাকুন। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा, एग्रो फ्रेश आटा। স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। মঙ্গলবার পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির সদস্যরা ভুয়ো এসটি শংসাপত্র প্রদান সহ নানা দাবিতে আসানসোলে একটি মিছিল করেন। মিছিলের শেষে জেলা শাসককে একটি স্মারকলিপিও জমা দেন তারা। আদিবাসীদের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে এবং বর্তমানে অআদিবাসীদের ব্যাপক হারে ভুয়ো এসটি শংসাপত্র প্রদান করা হচ্ছে। এই দাবি তুলে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির সদস্যরা মঙ্গলবার একটি মিছিল করেন। তাদের দাবি, সারা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভুয়ো এসটি ছাত্রছাত্রীদের ভর্তির প্রক্রিয়াকরণ বন্ধ করতে হবে। বিভিন্ন চাকরির পরীক্ষা উদীয়মান ভুয়ো এসটি প্রার্থীদের তালিকা বাতিল করতে হবে এবং ভুয়ো এসটি প্রার্থীদের শংসাপত্র বাতিল করে উপযুক্ত শাস্তি দিতে হবে। এছাড়াও দুয়ারে সরকার প্রকল্পে বা সাধারণ সরকারি নিয়মে এসটি সার্টিফিকেট প্রদানের জন্য ভালোভাবে তদন্ত করে তবেই সার্টিফিকেট নথিভুক্ত করতে হবে। এই সমস্ত দাবি দেওয়ার প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির সদস্যরা জেলা শাসককে একটি স্মারকলিপি জমা দেন। আমাদের আজকের কর্মসূচি, আদিবাসী লোকরা যেভাবে বিভিন্ন জায়গায় আদিবাসীদের যে সুযোগ সুবিধা সেখান থেকে সবাইকে বঞ্চিত করছে, শুধু তাই নয়, ফেক এসটি সার্টিফিকেট যেভাবে চারিদিকে বেনজলের মতো ঢুকে পড়ছে, আমাদের আন্দোলন আজকের ডেপুটেশন তা নিয়ে, যাতে আগামী দিনে কোনোভাবেই আদিবাসীদেরকে এসটি সার্টিফিকেট প্রদান না করা হয় তা সুনিশ্চিত করতে হবে এবং আদিবাসীদের যে সুযোগ সুবিধা তা নিশ্চিত করতে হবে। আদিবাসীদেরকে কোনোভাবে বঞ্চিত করা যাবে না। তা স্কুল কলেজ থেকে শুরু করে চাকরির ক্ষেত্রে থেকেও সামাজিক, অর্থনৈতিক সমস্ত দিক দিয়ে আমরা সরকারের কাছে, সরকার বাহাদুরের কাছে আমাদের ন্যায্য দাবি নিয়ে মাননীয় জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি শান্তিপূর্ণভাবে পেশ করতে এসেছি। নিশ্চয় আমাদের দাবি দেওয়ার ব্যাপারে উনি সহমত পোষণ করবেন, এই আশা রেখে আজকে আমরা এখানে এসেছি। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।
বকেয়া বেতনের দাবিতে দুর্গাপুর পৌরসভার সামনে বিক্ষোভ দেখান শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকারা। বিক্ষোভ ঘিরে পুরসভা চত্বরে ছড়ায় চাঞ্চল্য। বিক্ষোভ শেষে শিক্ষিকারা পুরসভার মেয়র ও শিক্ষা দপ্তরের হাতে একটি স্মারকলিপি জমা দেন। মঙ্গলবার বকেয়া বেতনের দাবিতে দুর্গাপুর পৌরসভার সামনে বিক্ষোভ দেখায় শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকারা। বিক্ষোভ ঘিরে দুর্গাপুর পুরসভা চত্বরে চাঞ্চল্য ছড়ায়। শিক্ষিকাদের অভিযোগ, 43টি ওয়ার্ডের 178 জন শিক্ষিকাদের 3 মাসের বেতন আটকে রেখেছেন কর্তৃপক্ষ। এই অভিযোগের ভিত্তিতে তারা একটি স্মারকলিপি তুলে দেন পুরসভার মেয়র ও শিক্ষা দপ্তরের হাতে। এরপর পুরসভার পক্ষ থেকে তাদের আশ্বাস দেওয়া হয় আগামীকালের মধ্যেই তাদের সমস্ত বেতন মিটিয়ে দেওয়া হবে। তারা কথা দিলেন যে বিষয়টা দেখছেন। আপাতত আমরা এরিয়া এবং 3 মাসের যে বেতন উনি কথা দিয়েছেন এপো সাহেব যে কাল দুপুর 2টোর মধ্যে ছাড়বেন। বলছি কতজন শিক্ষিকা আছেন? আমরা 178 জন আছি। 43টা ওয়ার্ড মিলিয়ে আমরা 178 জন শিক্ষিকা আছি। বলছি আপনাদের পেমেন্ট যে চলে এসেছে তার সার্কুলার আপনাদের হাতে রয়েছে? হ্যাঁ, আমাদের সেই সার্কুলার রয়েছে। তাহলে দিচ্ছে না কেন? কি প্রবলেম জানেন? দিচ্ছে না কেন? ওরা একটা এখানকার টেকনিক্যাল প্রবলেম বলছিল যে এডুকেশন অফিসে কোনো একটা ফাইল নাম্বার উনি চাইছেন, যেটার জন্য নাকি ওনার অডিট করতে অসুবিধা হবে। কিন্তু আমাদেরও একটা বলার ব্যাপার আছে যে আমরা তো শিক্ষক, আমাদের লেভেলটা কিন্তু ওই কন্ট্রাক্টরেরও নয় বা আমরা চোর ডাকাতও না যে আমাদের টাকা পয়সা নিয়ে এডুকেশন ডিপার্টমেন্টের কোনো রকমের 2 নম্বরই ঘাপলাবাজি করবে সেটা অধ্যত্ত নেই। কারণ ওনারা আমাদের সাথে দীর্ঘ এত বছর ধরে কোঅপারেট করেই চলছেন, আমরা বিশ্বাস ওর উপরে। কিন্তু উনি বিশ্বাস রাখতে পারছেন না এডুকেশন ডিপার্টমেন্টকে। উনি ওই ফাইল নাম্বারটার জন্যই ওদেরকে যে অ্যাকিউজটা দেখাচ্ছেন যে ওইটিই চাই, নাহলে ওনার অডিটের অসুবিধা হবে। এবং আমরা বললাম আপনি টাকাটা আমাদের ছেড়ে দিতেন, ডিএমসি থেকে এডুকেশন ডিপার্টমেন্ট কিন্তু পালিয়ে যাবে না, এই ডিপার্টমেন্ট এখানেই থাকবে, আগেও ছিল আগামীতেও থাকবে। তথাপি উনি মানেননি এবং ওই দেখিয়ে উনি ব্লেম দিচ্ছেন যে এডুকেশন ম্যামেরই দোষ, ওরা ফাইলটা হারিয়ে ফেলেছে বোধহয় বা কিছু। কিন্তু ওনারাও বলেছিলেন যে ওদের পেমেন্টটা ছেড়ে দেওয়া হোক, আমরা খুঁজে দেবো। যেহেতু বিগত 8-9 মাস ধরে করোনা পিরিয়ডে আমাদের দপ্তরে কিছু মডারেশন চেঞ্জ হয়েছে, ডেকোরেশন চেঞ্জ হয়েছে, ফাইল টাইলগুলো এদিক ওদিকই ছিল, কিন্তু এপো সাহেব সেই অ্যাকিউজ দেখিয়েছেন। দুর্গাপুর থেকে সাধর রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। খবর শেষ করার আগে এখন হেডলাইন্স ফিরে দেখবো আরো একবার। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা রোডে। আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলে বিগত 24 ঘন্টায় তিনটি আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। প্রথম ঘটনা উখরা, দ্বিতীয় চিত্তরঞ্জন এবং তৃতীয় ঘটনা ঘটে গেল রানীগঞ্জে। তিনটি আগুন লাগার ঘটনায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে। আসানসোলে বঙ্গধ্বনি যাত্রার নেতৃত্ব দিলেন মন্ত্রী মলয় ঘটক। মন্ত্রীর নেতৃত্বে বিশাল মিছিল পরিক্রমা করল আসানসোল শহর। মিছিল থেকে রাজ্য সরকারের 10 বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরে করা হলো প্রচার। পাণ্ডবেশ্বরে গণধর্ষণের ঘটনার প্রতিবাদে বিজেপি মহিলা মোর্চার তরফে দোষীদের কঠোর শাস্তির দাবিতে পাণ্ডবেশ্বর থানা ঘেরাও করে দেখানো হলো বিক্ষোভ। নির্যাতিতা পরিবারের সঙ্গেও দেখা করলেন বিজেপি মহিলা মোর্চার নেত্রীরা। পচাগলা দেহ সমেত কঙ্কাল উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো দুর্গাপুরের কাদা রোড এলাকায়। ওই এলাকায় একটি আবর্জনার স্তূপ থেকে বস্তাবন্দি ওই হাড়গোড় উদ্ধার হয় এদিন। জামুরিয়া শিল্পতালুকের সুপার কারখানার 3 নম্বর গেটে চাকরির দাবিতে জমিহারাদের বিক্ষোভ আন্দোলন। অভিযোগ, বাইরে থেকে কাজে নেওয়া হচ্ছে, তবু স্থানীয় বেকারদের কাজ দেওয়া হচ্ছে না। আসানসোল পুর নিগমের নবনিযুক্ত কমিশনার এবং আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির সিইও নিতিন সিংহানিয়াকে আসানসোল মারোয়ারি মিশ্র সেবা সমিতির সদস্যরা বিশেষভাবে সম্মানিত করলেন। আসানসোলের বার্নপুরে শিখ সম্প্রদায়ের সপ্তাহব্যাপী শাহাদাত দিবস উপলক্ষে নানান ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন। নগর কীর্তনে অংশ নিলেন শিখ সম্প্রদায়ের হাজারো মানুষ।
আসানসোলে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির তরফে জেলা শাসককে দেওয়া হলো স্মারকলিপি। ভুয়ো এসটি শংসাপত্র প্রদান সহ নানা দাবিতে আসানসোলে বের করা হলো মহা মিছিল। বকেয়া বেতন সহ নানা দাবিতে দুর্গাপুর পুর নিগমের সামনে ধর্ণা বিক্ষোভ। শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকাদের মেয়র ও শিক্ষা দপ্তরের স্মারকলিপিও জমা দিলেন বিক্ষোভকারীরা। এখন এই পর্যন্তই। দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।